সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি গ্রুপে যে ছবিগুলো পেয়েছি, যে বৃত্তার মতো ফিগারের ছবিগুলোর কম্পোজিশন সবারই অনেক সুন্দর হয়েছে, সবারই অনেক ভালো হয়েছে। আমরা গত দিনের চাইতে আরেকটু উপরের লেভেলে যাব। গতদিন যেটা শিখছিলাম তার থেকে একটু উপরের লেভেলে যাব। আর আপনাদের মনে করেন যে হাত, পা এবং চোখ, নাক, মুখ এসবগুলো একটু ডিটেলস করার চেষ্টা করবো। ঠিক আছে, এইগুলো আমরা একটু কি করবো, ডিটেলস করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। তাহলে আমরা যখন অঙ্কন করব তখন আমরা কিন্তু 6x6 এর মধ্যে অঙ্কন করবো। তাহলে বিষয়বস্তুগুলো আমাদের কি করে নিতে হবে, ছোট করে নিতে হবে। আমরা প্রথমে দেখে নেব যে প্রথমে কি আমার মাথা অঙ্কন করতে হয়। প্রথমে মাথা অঙ্কন করতে হয়। তো মাথাটা এরকম কি ডিম্বাকৃতির হয়, এরকম ডিম্বাকৃতির মাথা হবে। ঠিক আছে, এরকম সুন্দর করে আমরা মাথাটা এরকম করে রাউন্ড করে দিয়ে নেবো। এই যে দিয়ে নিলাম। প্রথমে আমরা কি দিলাম, মাথা দিয়ে নিলাম। এরপরে মাথার নিচ থেকে আমরা এরকম দুইটা রেখা দিয়ে দেবো। মাথার নিচ থেকে আমরা কি করবো, এরকম দুইটা রেখা দিয়ে দেবো সুন্দর করে। এই যে এটা পরে দিলে হয়, কিন্তু আমরা এটা আগে দিয়ে নিচ্ছি আমাদের সুবিধা করার জন্য। ঠিক আছে, এই যে এরপরে এই যে রেখা দিলাম, দেওয়ার পরে আমার কাজ কি, যে এই জায়গা থেকে আমার এই যে ঘাড় আসছে, ঘাড়টা অল্প একটু নেব, দুই সাইডে অল্প একটু করে নেব, বেশি নেব না কিন্তু। তাহলে আমি এই যে আমাদের গলাটা গলাটা দেওয়ার পরে আমি এই ঘাটটা দেব অল্প একটু করে, দুই সাইডে অল্প করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, এই জায়গা থেকে কলারও দিতে পারি, অন্য কোনো কিছু দিতে পারি, এটা কোনো বিষয় না। এরপরে দেখেন এটা এই গেল। এরপরে আমরা কি করব, একটাই আমাদের টার্গেট থাকবে, সেটা কি, যে আমরা এখানে কি করব, একটা হাঁটু দেব। এই জায়গায় কি দেবো, একটা হাঁটু দেব। এই দূরত্বটা ঠিক রাখতে হবে। এই দূরত্বটা কি করতে হবে, আমার ঠিক রাখতে হবে। এই যে এখান থেকে যে দূরত্বটা নিচ্ছি, এটা কিছুটা দূরে। এই যে রেখা দিয়ে রাখলাম, এখান থেকে কিছুটা দূরে আমরা যে হাঁটুর অংশ দিচ্ছি। এই মনে করেন সাপোজ এই পর্যন্ত হাঁটু আসলো, এই পর্যন্ত কি আসলো, আমার হাঁটু আসলো। আর এই জায়গা থেকে কি আসলো, এটা হাতের অংশ। এই জায়গা থেকে এটা কিসের অংশ আসলো, হাতের অংশ। এই যে হাঁটুর উপর দিয়ে এরকম করে ঘোরাইয়া হাতের অংশ দেখে দেন। এই যে এটা হাতের অংশ এইভাবে থাকে। এখান থেকে মনে করেন এই, ঠিক আছে, এখান থেকে এই, আর এই জায়গা থেকে এখান থেকে আসলো এরকম কোনাকুনি, একদম এই দেখেন দেখেন একদম কোনাকুনি দিচ্ছে, দিয়ে এখান থেকে রাউন্ড হয়ে এখানে গিয়ে শেষ। এই জায়গাটা কি হবে, কম। এই জায়গাটা কি হবে, কম। সব শেষে আপনি কি করবেন, মানে আপনার যে কাজটা সেটা হলো যে এই জায়গাটা মিশাই দেবেন, এই জায়গাটা, তাহলে হাতটা ক্লিয়ার হয়ে গেল। এবং এটা একটু বড় করে দেবেন, এইদিকে তুলনামূলক ভাবে কি হয়, বড় হয়। এই যে, তাহলে এই হাতের আপনার কোনোই শেষ, এই হাতের কোনোই শেষ। এবং এর নিচে যে আপনার পায়ের অংশটা আছে একটু তখন সুন্দর করে দিয়ে দেবেন। এরপরে কি, হাতের কবজি, হাতের এই যে কবজি দিলাম, এই যে হাতের কবজি। এখন এই হাত কি এরকম থাকে নাকি নিচের দিকে ঝুলে থাকে, যখন এই দিকে থাকবে তখন এটা এরকম নিচের দিকে এরকম ঝুলে আসবে। এই যে এরকম ঝোলা থাকবে। ঠিক আছে, এটা হলো হাতের কবজি। আর আমরা এখান থেকে এরকম সুন্দর করে কি দেবো, এটা আমার হাতের আঙ্গুল দিয়ে দিলাম, এই কবজি থেকে হাতের আঙ্গুল। তাহলে আমার এটুকু শেষ। এরপরে আমার কাজ কি, এই জায়গা থেকে এই যে নিচে আসলো এই বরাবর, এখান থেকে এই বরাবর বডির অংশ। এটা কিসের অংশ, বডির অংশ। এই যে বডির অংশ দিলাম, এটা হাতের নিচ দিয়ে দেখা যাচ্ছে। এবং এই বরাবর আমার কি, এটা মাজার অংশ। এই বরাবর কি, এটা আমার মাজার অংশ। তাহলে এখান থেকে আমার এই যে এখানে আসলো। এবার এখানে যেগুলো অংশ হবে সেগুলো সব কি, পায়ের অংশ। এগুলো সব কিসের অংশ হবে, এই যে পায়ের অংশ। এই যে মনে করেন যে এখান থেকে এটা দাপনার অংশ, আর এইটা হলো হাঁটুর অংশ। এটা কিসের অংশ,
হাঁটুর অংশ। তাহলে এখান থেকে এটা কিসের অংশ? দাপনার অংশ। আর এখান থেকে যে পায়ের যে মোটা অংশটা থাকে সেটাই এই। ঠিক আছে, তো অত দূর তো দেখা যায় না, এই পর্যন্ত গিয়ে এই দিকে গেছে। এখন মনে করেন যদি লুঙ্গি পরাই দেন তখন তো এই অংশটা সামান্য দেখা যাবে, বেশি না। এই অংশটা তখন এরকম সামান্য পরিমাণ দেখা যাবে, এই যেরকম সামান্য পরিমাণ দেখা যাবে। এরপরে লুঙ্গি দিয়ে ছেড়ে দেবেন, এই যে। এরপরে এখান থেকে এরকম করে লুঙ্গি পরাই ছেড়ে দিলে দেখেন যে একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এই এখান থেকে আমরা কি করে দেবো, যে লুঙ্গি পরাই দেবো। এখান থেকে আমরা কি করাই দেবো, লুঙ্গি টাইপের পরাই দেবো, এই যে এরকম। আর এই যে হাঁটুর যে অংশটা এখানে কিরকম হবে, এই জায়গায় চিকন হবে, এই জায়গাটা কি হবে, চিকন। এবং এই পাটা এরকম সোজাসুজি হবে, চিকনে এই পাটা সোজাসুজি, এই পাটা তখন আর অতটা দেখা যাচ্ছে না, এরপরে তখন আর অতটা দেখা যাবে না। এই যে এরপর এখান থেকে আপনি সুন্দর করে এখানে আঙ্গুলগুলো একটু দেখা দেন হালকা করে। ঠিক আছে, হালকা করে একটু দেখাই দেন। এই যে আমার এই পা কিন্তু কাজ শেষ, এরপর কাজ আমার কিন্তু শেষ। এই যে, আর এখানে আমি সামান্য একটু কয়েকটা রেখা দিয়ে দিলাম, এবং এই পর্যন্ত আমি লুঙ্গির অংশ দেখাই দিলাম। এই পর্যন্ত, এই পর্যন্ত আমি লুঙ্গির অংশ দেখাই দিলাম। এই যে। তখন এই অংশগুলো কি আমি এই যে একটু রেখা দিয়ে দিলাম, এবং এখানে কি করলাম, গোল গলা গেঞ্জি পরা দিতে পারেন, আবার খালি গায়েও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে এখান থেকে কি আসবে, আমার হাতের অংশ আসবে, এই জায়গাতে আমার কি আসবে, এই যে এখান থেকে এ আসলো, এখান থেকে এ আসলো, এখানে এসে কি হবে, একটু চিপা হবে। এই এই কোণের অংশে এসে কি হবে, একটু চিপা হবে। এই চিপা থেকে আবার কি হবে, এই অংশটা একটু মোটা, আর এই অংশটা এই যে চিকন। এই যে হাত মনে করেন যে ওর ভিতরে আছে, দেখা যাচ্ছে না, হাতের ভিতরে আছে এটা দেখা যাচ্ছে না। এরপরে কি করবেন, এই যে এখান থেকে এরকম। ঠিক আছে, এটা এই যে গেঞ্জির অংশ। ঠিক আছে, এটা আর আর একটু বড় করে দেন গেঞ্জির অংশটা, তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে এরপরে আপনারা কি করবেন, এই যে হাতের অংশ দেখাই দেবেন। হাতের অংশ তখন এই যে সুন্দর করে খোলা টাইপের করে এরকম করে দেখাই দেবেন। ঠিক আছে, এই যে এরপরে এখানে কি এই মিডল বরাবর এখানে ভরু দেন, এই জায়গায় ভরু দেন। আর এর নিচে এরকম একটা রেখা দিয়ে এই যে এখানে চোখ দিয়ে দেন, এরকম এখানে এরকম করে চোখ দিয়ে দিলেন। এরপর এখান থেকে এই যেটা রেখা টানলেন, টেনে এরকম বাঁকা করে দেন, রেখাটা একটু বাঁকা করে দেন। দিলে দেখেন নাক হয়ে যাচ্ছে, আর ওর ঠিক নিচে এই যে আরেকটা রেখা দেন, এই রেখাটা ডার্ক করে দেবেন, একটু এরকম উপরে একটু ভিজিমিজি করে দেবেন। এই যে নিচে একটা ফোঁটা দেবেন, দিলে গোব হয়ে গেল। এটা কি হয়ে গেল, গোব। তারপরে লাস্টে গিয়ে যে কাজটা হবে আপনার, এই জায়গাটা কি হবে, এই যে একটু সমান্তরাল হবে, এই জায়গাটা একটু সমান্তরাল হবে। এরপর এখান থেকে একটু ডার্ক করে দেবেন, এখানে কান, এই যে নাকের নিচে কিন্তু আসবে না, কানটা কি হবে, নাকের নিচে আসবে না। এরপর এখান থেকে কপালের উপর থেকে আপনারা কি করতে পারেন, এখানে গামছা দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা গামছা দিয়ে দিতে পারেন, এরকম করে গামছা দিয়ে দিতে পারেন। গামছাটার আগের থেকে রাউন্ড দেওয়া, তো এই রাউন্ডের কারণে এরকম দেখা হচ্ছে, কিন্তু এই রাউন্ডটা এরকম সুন্দর করে দিয়ে দেবেন। ঠিক আছে, এরকম করে অঙ্কন করবেন।
বুঝলেন? আবার চাইলে আপনারা খালি মাথাও দেখাতে পারেন, চাইলে ওই যে চুল দিয়ে দিতে পারেন, চুল। তাহলে আমরা কিন্তু গত দিনের চাইতে একটু এক ধাপ কিন্তু আরো একটু আগাই গেলাম। ঠিক আছে, গত দিনের চাইতে আরো এক ধাপ আগাই গেলাম। লাস্টে গিয়ে সবগুলো একটু মেশাই দেবেন। এই যে স্যার এই ভিতরের পাটা একটু কেমন? ভিতরের পা যদি না দেখাতে চান, দেখানোর দরকার নেই। ভিতরের পা যদি না দেখাতে চান, এরকম লম্বা করে দিয়ে দেন। ঠিক আছে, এই যে এখান থেকে মনে করেন যে লুঙ্গির অংশ দেখার কারণে, এই যে লুঙ্গির অংশের কারণে এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ভেতরে পা স্যার এখনই ভালো হয়েছে। এরকম করে দেন। আর এই অংশ ফাঁকা রাখেন, সমস্যা নেই। এই অংশ এরকম করে ফাঁকা রাখেন। এই যে এরকম। সবশেষে এই যে এখান থেকে একটু কয়েকটা রেখা, এখান থেকে কয়েকটা রেখা দিলেন, দিলে হয়ে গেল। স্যার ওই ভাঁজ করা পাটটা লুঙ্গি দিয়ে আরেকটু ঢেকে দিলে হয় না? আর একটু স্যার ফ্যানটা দিয়ে আরেকটু ঢেকে দিলে? আর একটু ঢেকে দিলে দেন। এখান থেকে এরকম করে ঢেকে দেবেন, তাই তাহলে এদিক থেকে এতদূর না দেখায় একটু ভাঁজটা একটু দেখাই দেন, হালকা দেখাই দিয়ে এই যে এই পর্যন্ত দেন। ঠিক আছে, এই পর্যন্ত দেন। এভাবে অঙ্কন করলে হবে। আরো যদি এটা মনে করেন যে মাঠে যে বসে বিশ্রাম নেয়, সেটাই। যদি কেউ মনে করে যে আমি চেয়ারে বসে বিশ্রাম নেওয়াবো, তখন হ্যাঁ চেয়ারটা দেখেন, এই সাউন্ড সব বন্ধ করে রাখেন। এরকম করে একটা বৃত্ত দিয়ে নেবেন আগে। ঠিক আছে, বৃত্ত দেওয়ার পরে এই যে, ঠিক আছে, বৃত্ত দেওয়ার পরে এই, এটা হলো ঘাড়। দুই সাইডে অল্প করে কি দিয়ে নেবেন, ঘাড় দিয়ে নেবেন। বৃত্ত দেওয়ার পরে ওর দুই সাইডে অল্প করে ঘাড়। ঠিক আছে, এরপরে কি করবেন, আগে বডিটা অঙ্কন করে নেবেন। আগে কি করবেন, এরকম বডিটা অঙ্কন করে নেবেন। এই যে বডি, এরকম সফট রেখা দিয়ে কি করবেন, আগে বডিটা অঙ্কন করে নেবেন। এই যে বডি, আমি একটু ডার্ক দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এই বডি অঙ্কন করার পর আপনার কাজ কি, আমার কাজ হলো এবার পা অঙ্কন করা। বডি অঙ্কন করার পর আমার কাজ কি, আমার কাজ হলো পা অঙ্কন করা। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলো। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এখান থেকে যে পা ভাঁজে এই নিচের দিকে আসে। এখান থেকে এই পর্যন্ত এসে পা ভাঁজ হয়ে নিচের দিকে আসলে এখান থেকে পায়ের অংশ দাঁড়ায়। সেম ভাবে এ পাটাও, তাহলে এটা এরকম আসলো। ঠিক আছে, এটাও এই লেভেল বরাবর আসলো, এসে এটা একটু হালকা একটু উপরে হয়, সেটা তো আমরা যখন প্যান্ট দেবো তখন বুঝতে পারবেন। এটাই এই। ঠিক আছে, এটা এই, তাহলে এই লেভেল বরাবর, তাহলে এই একটা লেভেল বরাবর, এই একটা লেভেল বরাবর, তাহলে পাশাপাশি হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা বৃত্ত দিয়ে নিলাম, তারপরে যে ঘাট দিয়ে নিলাম, তারপরে এই যে বডি অঙ্কন করে নিলাম, এই যে বডি অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এরপর বাকি অংশ অঙ্কন করব। তাহলে বাকি অংশটা কিভাবে অঙ্কন করব, যে এই জায়গা থেকে আমার কি আসবে, হাত আসবে। স্যার পেপারটা একটু মাঝখানে নেন, সম্পূর্ণ দেখায় না। এই জায়গা থেকে আমার কি আসবে, হাত আসবে, হাত। যেহেতু মাথা মোটা টাইপের, আমি হাতও এরকম সুন্দর করে মোটা টাইপের করে দেওয়ার চেষ্টা করবো। স্যার এখন আরো কম দেখায়, ডাইন সাইডে সরবে। আমার এখানে তো ভুল দেখাচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিসই এই যে ওটা জুম হয়ে গেছে, একটু জুম ক্লিয়ার করে নেন, তাহলে দেখতে পাবেন। কনুর কাছে, কনুর কাছে কনু যখন দিবেন, এই যে দুই সাইডের কনু যখন দিবেন, তখন একটা জিনিস কি করবেন, এখানে একটা বৃত্ত দিয়ে নেবেন। এখানে একটা বৃত্ত দিলে আপনার সুবিধা হবে। দুই সাইডে কনু যখন দেবেন, দিয়ে তাহলে আপনাদের কি হবে, সুবিধা হবে। এটা এই গেল, এই যে
তাহলে এখান থেকে আমার এই যে কনুই থেকে এই কনুর থেকে কি সোজাসুজি আসে, এটা হালকা একটু ফোলা হবে, হালকা একটু ফোলা। তাহলে এবার এই রেখাটা যদি আমি মিশাই দেই, দেখেন রিয়েলিস্টিক হাতে যাচ্ছে। এই রেখাটা মিশাই দিলে আমার কি হয়ে যাচ্ছে, রিয়েলিস্টিক হাতে যাচ্ছে। তাহলে এইটা যদি মনে করেন যে আমি ষাটের অংশ দেখাই, এখান থেকে আসলো এই যে, তাহলে এইটা আমি ষাটের অংশ হিসেবে দেখাই দিলাম। এই যে হাতা থাকে না, এই যে হাতার অংশ দেখাই দিলাম। তাহলে এই সাইডের অংশ আমার কিন্তু শেষ হয়ে গেল, এই সাইডের অংশ কিন্তু আমার শেষ। তাহলে আমি সেম ভাবে কি করব, এই সাইডের অংশ দেব সেম ভাবে, ঠিক আছে, একদম সেম ভাবে আমি এই সাইডের অংশ দেব। তাহলে এই সোজাসুজি আমার কি কনুই, এই যে কনুই, ঠিক আছে, এই সোজাসুজি আমার কনুই। তাহলে এই যে কনুই আসলো এই, তাহলে এখান থেকে এই যে হালকা একটু ফোলা হবে, এই অংশটা কি হবে, ফোলা। আর এই অংশটা একটু সোজাসুজি মতো আসে, এসে মনে করেন যে এখানে শেষ, এখানে শেষ। তাহলে আমার কিন্তু এটা জামার হাতা দেখাচ্ছে, তাই না? তাহলে জামার হাতা দেখাতে গেলে তখন তো এরকম দেখা যাবে, তখন এই তো এই যে হালকা একটু কনুইটা অংশটা দেখানো যাবে। আর এখান থেকে তো এত ভাঁজ ভুজ দেখা যাবে না, যখন আমি জামা দিয়ে দেখাবো, যখন জামা দিয়ে দেখাবো তখন তো ভাঁজ দেখানো যাবে না, তখন এরকম সিম্পল ভাবে আসবে, এই যে এই আসবে। তাহলে এখান থেকে আমরা কি করে নেবো, এই যে জামার এই যে হাতা এই, তাহলে কিন্তু আমার কভার হয়ে যাবে। এরপরে কি দেবো, আমরা পায়ের অংশ দেখাই দেবো। এরপর এখান থেকে মনে করেন যে প্যান্টের অংশ, এখান থেকে যে প্যান্টের অংশ এটা, ঠিক আছে। আর এখান থেকে আমার এই হাতের অংশ, এই যে কবজি, এখানে সেম ভাবে এই যে কবজি দিলাম, দিয়ে এটা আঙ্গুল, হাতের আঙ্গুল, আর এটা এই আঙ্গুল গেলে। তাহলে দুই হাতের আঙ্গুল মানে কি, দুটা হাত ধরে আছে এরকম একটা অবস্থানে আমরা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, এরকম আমরা বোঝানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে একটু কিছু রেখা দিয়ে দিলাম, তাহলে সহজে বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর আমাদের কাজ হলো যে এখানে একটু হালকা একটু ডার্ক করে দিলাম, দিয়ে এখান থেকে পায়ের কাজ, পা দেওয়া, ঠিক আছে। এখান থেকে এই যে প্যান্ট করা দিতে হবে এবার। তাহলে এইটা আমার কি, হাঁটু, এটা আমার হাঁটু। তাহলে হাঁটু থেকে এই পর্যন্ত প্যান্ট, এই পর্যন্ত এই যে প্যান্ট। তাহলে এখান থেকে এই গেল, এখান থেকে একটু ফোলা টাইপের হবে, মানে এখানে একটু ভাঁজ টাইপের দেখা দিতে হবে, হয়ে এইটা এই প্যান্টের অংশ, এটা আমার প্যান্টের অংশ। তাহলে সেম ভাবে এই সাইডেও তাই হবে। তাহলে আমার এখান থেকে এই যে, এখান থেকে হাঁটু থেকে নিচে নামলো, আর এদিক থেকে কি, এই যে এই যে বসার যে ভঙ্গিমা, এখান থেকে এই যে, এবার এখান থেকে এই অংশটা কি, হাঁটুর নিচের যে অংশটা, এই অংশটা কি হবে, খোলা হবে। তাই এখানে প্যান্টেরও একটু খোলা দেখা দিতে হবে, দেখাই দিয়ে যে এই পর্যন্ত এসে এই যে শেষে, এই পর্যন্ত এসে এরও ভাঁজ শেষ, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কি, যে এই প্যান্টটা যেরকম মোটা করবেন, এই প্যান্টটা যেরকম মোটা করবেন, এইটাও এরকমই মোটা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু দুইটা পাই শেষ হয়ে গেল, দুইটা পা কি হলো, আমি শেষ করে দিলাম। আমার মনে হয় এই হাতটা আর একটু সরাই দিলে ভালো হবে, না তো বেশি বাঁকা হয়ে যাচ্ছে এই হাতটা, এরকম জায়গায় দিয়ে শেষ করে দিলাম। মানে ওই হাতটা পাঞ্জাটা বেশি চওড়া হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার তো পাঞ্জাটা বেশি চওড়া হয়ে গেছিল, এবার ঠিক করে দিলাম। তাহলে আমার এখানে কি দিলাম, প্যান্ট দিলাম, সবকিছু দিলাম। এরপরে আমরা এখানে কি, এই জায়গা থেকে সামান্য একটু বডিটা দেখাই দেবো, এই জায়গা থেকে সামান্য কি করবো, একটু বডিটা দেখাই দেবো। এখান থেকে এই, এখান থেকে আর দেখানোর দরকার নেই। এর মধ্যে আমরা কি দিতে পারি, পা, পায়ে আমরা জুতা পরাই দেবো। এই যে মনে করেন এটা শু বা কেসের অংশ, ঠিক আছে, বা আমরা সিম্পল ভাবে দেখাই দিই, সিম্পল ভাবে দেখা যায়। এই যে দুটা পা আসলো, এই যে এই, এই যে দুইটা পা আসলো, এখান থেকে সোজাসুজি আসলো, এখান থেকে এরকম একটু বাঁকা হয়ে এই যে ঘুরে আসলো,
এই, ঠিক আছে। সেম ভাবে এটা সোজাসুজি আসলো, আর এটা কি করলো, একটু পিছন দিক থেকে ঘুরে এসে আর এখান থেকে এই দুইটা পাই হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি, এখানে আমাদের এই যে আঙ্গুলগুলো এরকম করে দেখা দিতে পারি, আঙ্গুলগুলো একটু এরকম করে করে দেখা দিতে পারি। এরপরে কি করব, এর নিচ দিয়ে এরকম করে চটি পরাই দেবো, ঠিক আছে। এর নিচ দিয়ে আমরা কি পরাই দেবো, এরকম করে চটি পরাই দিলাম, চটির জুতা পরাই দিলাম, ঠিক আছে। চটির জুতো পরাই দিলাম, কোনো সমস্যা নাই তো। এই অংশটা কি হয়, একটু চিকন হয়, এই অংশটা একটু চিকন হয়, এই যে এই অংশটা একটু চিকন হয়, এটাই হলো। এরপরে আমরা কি করব, এই যে বডি, এখান থেকে আমরা এই যে কলার দিয়ে দিলাম, জামার কলার দিয়ে দিলাম, এই যে ঠিক আছে, জামার কলার দিয়ে এদিকে টেনে দিলাম, এই এটা আরো প্রশস্ত হওয়ার কথা, এই পা গুলো ওই উপরে বডির সাথে মেলানোর জন্য। যদি মেলাতে চান তাহলে আরো একটু প্রশস্ত দিতে হবে, কারণ উপরে বডি কি হয়ে গেছে, বেশি ভারী হয়ে গেছে আর নিচের দিকে চিকন হয়ে গেছে। এই জন্য আপনারা এক কাজ করতে পারেন, সেটা হলো এরকম, যে এইটা এরকম জায়গা দিয়ে আসলো, আর এটা এরকম গিয়ে এই, তাহলে ঠিক হয়ে গেল, ঠিক আছে। এটা এরকম আসলো, এই এটাও সেম ভাবে দেন, এরকম। এগুলো আসলে ফ্রি হ্যান্ডে যতক্ষণ না আঁকানো শিখবেন ততক্ষণ মনে করেন যে ভালো হবে না, ফ্রি হ্যান্ডে ভালো অঙ্কন করা শিখতে হবে। এখান থেকে এই, তাহলে তখন আপনার কি হয়ে গেল, তখন বডি চিকন হয়ে গেল, তখন আমার বডি চিকন হয়ে যাচ্ছে, যদি বডি বেশি চওড়া হয়ে যায়। এই যে এবার এখানে কি ভুরু দিলেন, এই ভুরুর এখান থেকে এটা নাক, আর এই দুই সাইডে চোখ, ঠিক আছে, এই দুই সাইডে চোখ, আর এখানে ঠোঁট, আর এটা দাড়ির অংশ, ঠোঁটের নিচে যে দাড়ির অংশ, এই সোজা সোজা একটু কানের অংশ দেখা দিলেন, এখানেও কানের অংশ একটু দেখা দিলেন এই সামান্য। এরপর এখান থেকে এই যে চুলের অংশে বা এরকম রেখা দিয়ে, এরকম রেখা দিয়ে রাখতে পারেন এই যে, বুঝতে পারলেন। এভাবেও অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা আরো রিয়েলিস্টিক করব, কিন্তু এখন না, এটা আমরা আরো রিয়েলিস্টিক করব এই যে এই ধাপটা পার হওয়ার পরে, এই ধাপটা আপনি পার হওয়ার পরে আরো রিয়েলিস্টিক করবেন। এই সাইডের আমরা এটা দেখানোর দরকার নেই, এই সাইড মনে করেন যে দেখতেই পাচ্ছেন, শুধু জাস্ট এই সাইডটা দেখতে পাচ্ছি, সামান্য একটা অংশ, এই যে এই যে সামান্য একটা অংশ দেখতে পাচ্ছি, তাছাড়া কিছু না। এরকম এরকম রেখা দিয়ে দেবেন, দিয়ে এরকম করে শেষ। তো দেখেন 6x6 মধ্যে দুটো অঙ্কন করা হয়ে গেল এরকম করে। মানে কম্পোজিশনটা একটু ধরা শেখেন, কম্পোজিশনটা ধরা একটু শেখেন, কম্পোজিশনটা ধরতে পারলে ভালো হয় না। এবার পাটা গুলো একটু দেখাচ্ছে, দেখেন তাহলে হাত আসতেছে কি এরকম ভাবে, এখান থেকে মোটা, আবার এখান থেকে গিয়ে এই, এটা হলো হাত, এটা আমার কি, এটা হলো হাত, এই যে এটা হলো আমার হাত। আর পা আসতেছে কিভাবে, এটা মনে করেন যে দাপনার অংশ, আর এখান থেকে এই যে ভিতর দিয়ে একটু এখান থেকে আমার ফোলা, আর এই অংশটা একটু চিকন হয়ে আসলো, এই অংশটা কি হয়, একটু ফোলা হয়।
পার ক্ষেত্রে এই অংশ একটু খোলা হবে, এসে এখানে এই যে ত্রিকোণ আসার পরে কি হচ্ছে, এখান থেকে এই আসছে আর এখান থেকে হালকা একটু ঘুরে এই যে এরকম হয়। ঠিক আছে, এই যে এই দিলাম, শেষ। এখান থেকে আঙ্গুলগুলো দেখাই দিলে শেষ। এরপর এখানে লুঙ্গি পরা থাকতে পারে, প্যান্ট পরা থাকতে পারে, যাই থাকুক না কেন এরকম। মানে আপনার এই অংশগুলো এরকম ফোলা টাইপের দেখাতে হবে, ফ্রি হ্যান্ডে না অঙ্কন করতে পারলে আপনার ওই অংশটা দেখাতেই পারবেন না। এই জন্য আমি আগে ফ্রি হ্যান্ডে আপনাদের ওটা ধরাই নিচ্ছি। এই যে আমি ফোলা টাইপের যে অংশটা দিলাম, এই যে হাতের যে ফোলা টাইপের অংশটা দিলাম, এই ফোলা টাইপের অংশটা আপনাকে দেওয়া শিখতে হবে। ঠিক আছে, মানে কোনুর এখান থেকে কি হবে, এইটা কোনুই, তাহলে এর উপরে কি মোটা, তাহলে এখান থেকে একটু ভিতরে, মানে এই জায়গাটা একটু চিপা হবে, চিপা চিপা হয়ে আবার এখানে একটু মোটা হয়, মোটা হয়ে আবার চিকন হয়, আবার চিকনেই এই শেষ। এরপরে কি এখান থেকে এই যে কবজির অংশ, আর এটা আঙ্গুলের অংশ, আর এখানটা এটা মোটা আঙ্গুলের অংশ, এরকম হবে। একদম সিম্পল, এটা কি একদম সিম্পল বিষয়। আর ফিগার অঙ্কন করার সময় ওই যে দূরত্ব, এই জিনিসটা মানে কম্পোজিশনের জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। কম্পোজিশনের জিনিসটা কি করতে হবে, সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। যেমন এই যে আমি একটা মাথা দিলাম, মাথা দেওয়ার পরে আমি যে এখান থেকে যে হাতটা দিচ্ছি, এই যে হাতটা দিচ্ছি, এই হাতটা আমার সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, ওই যে ফোলা এই অংশগুলো ঠিকঠাক আছে কিনা আমার এটা একটু দেখতে হবে। এই যে এখান থেকে এই অংশটা খোলার অংশ, ঠিক আছে, এটা এটা হলো কনুইয়ের অংশ, আর এখান থেকে এটা কিসের অংশ, কবজির অংশ, আর এটা আঙ্গুলের অংশ, আর ওর ওই আঙ্গুল ওই সাইডে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে আমার এই ঘাট থেকে চলে আসলো। তারপর আমরা এখানে কি দিচ্ছি, হাঁটু দিচ্ছি। তাহলে হাঁটুটা কেমন হচ্ছে, যে এই যে এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম এই, ঠিক আছে, তাহলে এটা হাঁটু। তা হাঁটুর নিচের অংশ কি হয়, হাঁটুর নিচের থেকে একটু এই অংশটা একটু গোশ বেশি হয়, মানে মাংসল একটা ভাব থাকে। ঠিক আছে, গিয়ে আবার এই যে চিকন, এই যে এদিকে গিয়ে আবার চিকন হয়। ঠিক আছে, তাহলে আমার এই অংশ এখান থেকে এই যে চিকন করেছিলাম এবার এখান থেকে আমার এখান থেকে এই, আর এই জায়গা থেকে সোজাসুজি গিয়ে আবার একটু বাড়তি হয়, এটা পায়ের অংশ হয়ে গেল। ঠিক আছে, এটা আমার পায়ের অংশ হয়ে গেল। এই যে পায়ের অংশ, আমরা এখানে আঙ্গুল দিয়ে দিলে পায়ের অংশ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে কি আমার এই যে দাপনার অংশ, এটা এটা আমার কিসের অংশ, দাপনার অংশ, এটা কোমরের অংশ। ঠিক আছে, এটা কোমরের অংশ। এবং এই জায়গা থেকে এইটা আবার কি, যে ভাঁজ করা যে পাটা থাকে, ভাঁজ করা যে পাটা থাকে, সেই ভাঁজ করা পায়ের অংশ। ঠিক আছে, তাহলে এটা আমার দাপনার অংশ, ভাঁজ করা পায়ের এটা দাপনার অংশ, এটা হাঁটুর অংশ। তাহলে এখান থেকে এরকম ঘুরে যাবে, ঘুরে এই যে মোটা এই যে এই ফোলাটা, এখানেও এই ফোলা, ঠিক আছে, এখানেও খোলা, এই যে চলে গেল এই চিকন ভাবে, চিকন ভাবে চলে গেল। এটা আমরা আরো চিকন করতে পারি। ঠিক আছে, এরকম চিকন করতে পারবো। এরপরে এটা এখান থেকে এই সোজাসুজি আসছে এই রেখাটা, এখান থেকে এই যে হাত আসলো, সেম ভাবে এই যে এখানে কোণের অংশ, এবার এখান থেকে কি একটু চিপা হয়ে এখান থেকে আবার একটু খোলা হয়, এই যে খোলা হয়, এখানে হাত দেখা গেলে হাত দেখাই দেবেন। ঠিক আছে, এটা হলো হাতের পাঞ্জা আর এটা হলো আঙ্গুল, এই যে। এবার আপনি এই রেখাগুলো একটু মেশাই দেন, এই রেখাগুলো, তখন দেখেন রিয়েল যে হাতের যে বিষয় তখন চলে আসছে, রিয়েল যে হাতের বিষয় সেটা চলে আসছে দেখেন। এখানে একটু লুঙ্গির ভাঁজটা দেখাই দেন। ঠিক আছে, এরকম করে লুঙ্গির ভাঁজটা গুলো একটু, লুঙ্গি আপনি আরো নিচে নামাই দিতে পারেন এরকম করে।
এখান থেকে মনে করেন যে এখানে দিয়ে লুঙ্গি শেষ করতে হবে। এই যে সবসময় এই মাথা কিরকম চিকন হবে, এখান থেকে একটু পায়ের এই অংশ দেখা দিলাম, সামান্য একটা অংশ দেখায় দিলাম। না দেখালেও সমস্যা নেই, মনে করেন যে ওটা এই পায়ের কারণে দেখা যাচ্ছে না, এই পায়ের কারণে আমার দেখা যাচ্ছে না, কাহিনী অত আমার প্যাচাল করার দরকার নেই। তাহলে এই পাটা আমার তখন কি হবে, সামনাসামনি হবে। এই পাটা আমি যখন এই পা এরকম ভাঁজ করে দেবো, তখন এই পাটা কি হবে, এরকম সামনাসামনি হবে। এই 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 যে বাড়লো, তারপর এখান থেকে আঙুল দিয়ে দেবেন। সামনের পা হলে এরকম কি হয়, একটু মোটা টাইপের হয়। দিয়ে আপনারা ঠিক করে দেবেন। এখান থেকে একটু এরকম করে দেবেন, এই যে শেষ। মানে আমি একটা নমুনা দেখাচ্ছি যে কেমন টাইপের হবে। এই তারপরে এখানে আপনি যদি চান সামান্য একটু দেখা দিতে পারেন লম্বা করে, সামান্য, আর না চাইলে দরকার নেই, না চাইলে দরকার নেই। এই তাহলে আমরা এটা এটা কি করতে পারি, এটা খালি গায়ে দেখাতে পারি। এটা আমরা খালি গায়ে দেখাবো, ঠিক আছে। এরকম একটা রেখা দিয়ে দেবেন কয়েকটা। এই যে এরপরে এখানে যে চোখ ভরে দিলাম, ওর নিচে একটা রেখা দিয়ে, ওর নিচে হালকা একটু বাড়তি রেখা দিলাম, দিয়ে এই যে এটা নাকের অংশ, এটা কিসের অংশ, নাকের অংশ। আর নাকের নিচে একটা এরকম গোপ টাইপের দিয়ে দিলাম, দিয়ে শেষ করে দিলাম, গোপ টাইপের দিয়ে শেষ করে দিলাম। এই যে এরপর মনে করেন যে এখানে চুলের অংশ দিয়ে দেখা দিলাম, এই যে। তাহলে আমার মনে করেন যে রিয়েলিস্টিক একেবারে সেই কাদের যে ফিগার হয়, সেই ফিগার হয়ে গেল, বুঝলেন। এরপরে এখান থেকে এই যে একটু রেখাগুলো এরকম টেনে টেনে দেন, এখান থেকে এই রেখাগুলো একটু টেনে টেনে দেন, তাহলে এটা আঙ্গুল মনে হবে, এটা আঙ্গুল আঙ্গুল ভাব থাকুক। এরকম করে আঁকানো যাবে না। আর এই পা মনে করেন যে আমি তাহলে ফাইনাল যদি করতে চাই, মানে পাটা এরকম, এই পাটা এরকম ঘেরানো থাক, আর এটা আপনি একটু ফাইনাল করে দেন এরকম লম্বা টাইপের করে। এই যে এখান থেকে মনে করেন যেটা বুড়ো আঙ্গুল এটা একটু বাড়তি হয়, আর এর পাশের আঙ্গুলগুলো একটু ছোট ছোট হবে, এই যে এই পর্যন্ত যাবে, এই এরকম করে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বেশি চলে গেছে, এটা কম হয় আর কি, এরকম এসে এই এরকম হয়, এরকম একটু বাঁকা বাঁকা করে দিতেন। আর এইসব রেখাগুলো হালকা করে দেন, এই যে এখান থেকে একটু এটা আরেকটু সাউন্ড গুলা ক্লিয়ার আসে না স্যার। সাউন্ড তো ক্লিয়ার দরকার নেই, আপনি দেখতেছেন ছবি অঙ্কন করা, তো ছবি অঙ্কন করাটা আপনি এ, কিভাবে কি দিচ্ছে সেটা তো আপনি দেখতে হবে। স্যার আঁকতে গিয়ে যে কিছু কথা বলেন এগুলা তো একটু লক্ষ্য করতে হয়। এবার এরপরে গিয়ে লাস্টে গিয়ে একটু এইসব জায়গাগুলো একটু ঠিক করলে হয়, না করলে হয়। মানে আপনারা যদি এইরকম করে একে আসতে পারেন, তাহলে মনে করেন যে 25-26 পেয়ে যাবেন, 24-25 এরকম, ঠিক আছে। 24-25 নম্বর পেয়ে যাবেন অটোমেটিকলি। স্যার যদি এই গামছা মাথায় দেওয়া এটা আঁকা যায়, এটা? এর এখনো অনেক কাজ বাকি, আমি তো আস্তে আস্তে ফাইনালের দিকে যাচ্ছি, ও আচ্ছা স্যার। ওর এখনো কাজ বাকি। এইটা মনে করেন যে এক প্রকার ফাইনাল, এই ছবিটা, এই ছবিটা ও আচ্ছা স্যার, এইটাও ও আচ্ছা স্যার, আচ্ছা। এটা এক প্রকার ফাইনাল, আপনার ওই কৃষক আঁকাই দিলাম।
ঠিক আছে, আমরা কৃষক আঁকা দিলাম। এই রেখা টেখাগুলো একটু হালকা করে দেবেন, যে এখানে একটু খোলা থাক, এখানে গিয়ে এরকম হবে। তাহলে হাতের মতন হবে। আর এটা এরকম একটু আঙ্গুল দেখা যায় এরকম ডাক করে দিলে অত আমার স্কেচ করতে করার দরকার নেই। তারপরে এখানে আপনি একটু মাটি টাইপের এরকম করে স্কেচ টাইপের করে দেবেন, রেখা স্কেচ। ঠিক আছে, এরকম এরকম হালকা স্কেচ টাইপের করে দেন। আর এটাতে কি এরকম কাজ হালকা দেওয়া যাবে একটা কাজ? বিশ্রামরত ফিগার তো অনায়াসে বোঝা যাচ্ছে না? অন্য কোনো দৃশ্য দেওয়ার দরকার নাই? বিশ্রামরত ফিগার কি অনায়াসে বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এরকম অনায়াসে বোঝা গেলেই হবে। এরকম করে আঁকালেই 25-26 পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই যে তাহলে এই টাইপের ছবি ফাইনাল করেন। এই ছবি আগে অনেক অবশ্য শিখাইছি। এই ছবিটা আপনারা ফাইনাল করেন এটা সবাই, তাহলে এই যে কৃষক কৃষক করতেছেন, ওই কৃষকটা ফাইনাল হয়ে যাবে, কৃষকটা ফাইনাল হয়ে যাবে। মাথার চুল দেখছেন কিভাবে দিছি, আপনারা ওইভাবে দিবেন। ওই মাথার চুলটা একটু এই পাশে আর একটু দেখান তো। এই যে মনে করেন এই শুধু যে বৃত্ত, চুলটা দেখাবেন। হ্যাঁ এই যে বৃত্ত দিলেন না, এই বৃত্ত, এই যে বৃত্ত ডিম বাকৃতি যে বৃত্ত দিলেন, এই বৃত্ত দেওয়ার আচ্ছা পরে, ঠিক আছে, এটা রাউন্ডটা ঠিক করে নেবেন আপনি। এই যে বৃত্ত দিলেন, দেওয়ার পরে এই জায়গাটা কি ভুরু, এই জায়গাটা কি চোখের ভুরু, আর এর নিচে হলো চোখ। ওই রকমই দেবো, দিয়ে একটু নিচে একটু বাড়তে একটা ফোঁটা টাইপের দিয়ে দেবো, বাড়তে একটা কি করবো এরকম ফোঁটা টাইপের দিয়ে দেবো। দেখবেন তাহলে চোখ চোখ মতন মনে হচ্ছে। এই যে জি স্যার। এখান থেকে একটু এরকম কার্ভ করে দিলাম, দিয়ে এখান থেকে একটা রেখা দিলাম, এই দিয়ে এটা একটু ঘোরাই দিলাম, এই রেখাটা একটু কি করলাম ঘোরাই দিলাম। এটা আরো ছোট করে দেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। এই যে এর নিচে আর একটা রেখা দিলাম, এই দিয়ে এখান থেকে এরকম একটু নিচের দিকে এরকম বাঁকা করে দিলেন, মানে এটা গোপ গোপ টাইপের বোঝা দিলাম। ঠিক আছে, এরকম একটু বাঁকা করে জি দিলেন, স্যার। দিয়ে ওর নিচে একটা ছোট্ট রেখা দেবেন, ওর নিচে ছোট্ট একটা রেখা দেবেন, তার নিচে কিছুটা দূরে এটা রেখা দিলেন, তাহলে এটা দাড়ি হয়ে গেল। ঠিক আছে, এটা আর দাড়ি হয়ে গেল। এবার এখান থেকে সংযুক্ত করে দেন, এখান থেকে সংযুক্ত করে দেন। এবার এই কপালটা কিছুটা ফাঁকা রেখে এরকম শুধু রেখা দেন, এরকম শুধু রেখা দেন। এই যে এরকম রেখা দিয়ে আপনি মানে শেষ করে দেবেন, আর কিছু করা লাগবে না, এরকম রেখা দিয়ে শেষ করে দেন। এদিকে একটু ভারী করে দেন, এই যে একটু ভারী করে দিয়ে, এই যে শুধু কিন্তু রেখা টানছি, দিয়ে এই যে গলা দিয়ে দেন। এরকম করে ফাইনাল ছবি অঙ্কন করবেন, মানে আমার তো আস্তে আস্তে ফাইনালের দিকেই যাওয়া লাগবে। জি স্যার। ঠিক আছে, এই যে এই এরকম করে ফাইনাল করতে হবে। মুখটা এরকম টাইপের করবেন, যেহেতু কর্মজীবী মানুষেরা একটু মনে করেন যে বয়স্ক হয়, তাহলে গোপ টোপ দিলে বয়স্ক বয়স্ক মনে হয়। স্যার হাতটা একটু দেখান। কোন হাতটা দেখাবো বলেন? মাটিতে যে হাতটা আছে ওইটা। মনে করেন যে এটা কাঁধ, এটা কাঁধ, তাহলে এখান থেকে আমার এই হাত আসছে কাঁধ থেকে, তাহলে এই কাঁধ থেকে আমার এইটা গ্যাপ থাকবে, তাহলে এইটা হলো কি আমার এই যে মাসল, আর এইটা আমার কি কনুই, মাসলের নিচে এটা কনুই,
এই কোণের এখানে একটু কি চিপা হয়, এটা চেপা। আবার এই জায়গা থেকে হালকা একটু কি হবে ফোলা, এই জায়গা থেকে হালকা কি হবে একটু ফোলা, মানে এই সাইডটা সোজাসুজি গেল, এখান থেকে হালকা একটু ফোলা হয় এসে এই শেষ। এরপরে এখান থেকে এই যে আমার কবজি, এটা হাতের কবজি, এই যে আমার হাতের কবজি, তাহলে এখান থেকে এইদিকে চলে গেল এই, তাহলে এটা আঙ্গুল, আর এটা এই যে বড় আঙ্গুলটা। এবার এখান থেকে সমন্বয় করে দিলে এটা আমার বড় আঙ্গুলটা, আর এইগুলো এই যে ছোট আঙ্গুলগুলো। বুঝলেন? এই যে ফোলা ভাব, এই যে ফোলা ভাব, এই ফোলা ভাব এটা দেখাতে হবে। এই যে ফোলা ভাবটা, এই ফোলা ভাবটা স্পষ্ট করে দেখা দিতে হবে। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা দেখানো আছে। তারপরে আপনি যখন পা অঙ্কন করছেন, এই পার, এই যে পার ফোলা ভাবটাই, এটা মনে করেন যে হাঁটু, এটা কি, এটা হাঁটু, তাহলে হাঁটুর নিচে, হাঁটুর নিচে এই যে ফোলা ভাবটা, এই ফোলা ভাবটা আপনার একটু দেখা দিতে হবে। এই যে এক সাইডে ফোলা থাকে, এই ফোলা ভাবটা একটু দেখা দিতে হবে। দিয়ে আপনি এখান থেকে পা দেন, এবার আপনার ইচ্ছা খুশি মতন এখান থেকে আপনি পা দিয়ে দেন, ঠিক আছে? এখান থেকে আপনি পা দিলেন, হয়ে গেল। তাহলে আপনাদের কাজ কিন্তু একটাই, সেটা হলো কি, এই ছবিটা ফাইনাল করবেন, তাহলে 20 মতো ছবি ফাইনাল হয়ে যাবে। আর একটু চুলের এই, একটু সবার একরকম থাকে না অবশ্য, এক একজনের এক এক রকম থাকে, যার যেমন থাকে থাকুক, সমস্যা নেই। আমার এর মধ্যে কিন্তু অনেক আউটলাইন আছে, এগুলো কিন্তু আপনারা রাখবেন না। যেমন এই যে হাতের মধ্যে একটা, এগুলো তো আপনাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, তাই না? এই যে আশেপাশের যে রেখাগুলো, এগুলো একটু সুন্দর করে দেবেন। দেখা যাচ্ছে না স্যার, উপরে উঠে যাও। না, ওটা তো আমি নিজে নিজে মেশাচ্ছি। এই যে, এটা আপনারা ফাইনাল করবেন। স্যার, বলেন। গরুর গাড়ি কি ফাইনাল করা শেষ? গরুর গাড়ি তো অনেকবার দেখাইছি। না, আমি কালকে ক্লাস করিনি, তার আগের দিনও করতে পারিনি। ভিডিও ক্লাস দেওয়া আছে, দেখেন। ভিডিও ক্লাস দেওয়া আছে, দেখেন। স্যার ওই হাতের কবজিটা একটু দেখান তো স্যার। হাতের কবজিটা একবার দেখাবো? জি স্যার, একটু বড় করে দেখেন। আচ্ছা, দেখাচ্ছি। এই কবজিটা না এটা? ওই যে মাটিতে রাখা যেটা ওইটা। আচ্ছা আচ্ছা, এই দেখেন, একদম বড় করে দেখাচ্ছি, মনে করেন যে হাত আছে এই, এরপরে এরকম সোজাসুজি চলে যাবে, এটা হলো হাতের কবজি। এবার এটা সোজাসুজি এই যে, এবার এখান থেকে এই আসে, বুঝতে পারলেন? জি স্যার। তার মানে ওই হাতটা ঠিক এরকম আসছে, এই এখান থেকে এই গেছে, এই গেছে, এই এরকম গেছে না ওই হাতটা? ওর আঙ্গুলের এই বিষয়গুলো তো এরকম। স্যার, আপনার কথা রিপিট হচ্ছে। ওই যে ডাবল সাউন্ড অন করে রাখছেন, আপনারা ডাবল
ডিভাইস অন করে রাখছেন, তাই রিপিট হচ্ছে। আর একটা জিনিস, যেহেতু এই একটা মাটিতে দিয়ে আছে তো, এই জন্য এই একটা একটু উঁচা টাইপের হবে, মানে এই যে এমন আঁকলেই হবে। আমার অত প্যারা নেওয়ার দরকার নেই, এমন আঁকলেই হবে। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা ফাইনাল করবেন সবাই। আর লুঙ্গিতে একটু দেখাইতেন না, লুঙ্গি আচ্ছা, আমি শুধু বলবেন, আমি পার্ট বাই পার্ট দেখা দিচ্ছি। আর এটা আরো সমতল করা উচিত। এই হাত, এই হাত আরো এরকম সমতল থাকা উচিত। এরকম সমতল থাকলে ভালো লাগবে। ঠিক আছে, সহজ করে দেব। বক্স আকারে দেওয়া থাকলে মনে হয় আমাদের সুবিধা হবে। এরকম বক্স আকারে দেওয়া থাকলে মনে হয় আমাদের সুবিধা হবে। বক্স আকারে দেওয়া থাক। লুঙ্গিটা দেখাচ্ছি, দেখেন। সাপোজ মনে করেন যে এইটা লুঙ্গিটা দেখাই, একেই মনে করেন যে ওই রকম বানাই দিই। স্যার ফিগার ওইটা না হয় ফাইনাল করলাম স্যার, কিন্তু যদি বলে যে একের অধিক ফিগার অঙ্কন করে তখন আরেকটা কোনটা নেব? তো একটাকে শিখি, ও আচ্ছা। আগে এটা শিখিনি। একটাই আসবে, একাধিক জি হবে না। মনে করেন যে এর হাতটা এই গেছে, এখান থেকে এখান থেকে আসলো এই হাতের কবজি, আমরা এখান থেকে হাতের অংশ দেখা দিলাম। এরপরে এখান থেকে মনে করেন যে আমার এই যে হাঁটুর অংশ, এই যে এখানে হাঁটুর নিচের অংশটা কি, এই অংশটা কি একটু ফোলা হয়, এই অংশটা একটু হালকা সামান্য পরিমাণে ফোলা হবে। এই যে ফোলা হয়ে এই পর্যন্ত আসলো। এরপরে কি করব, এই জায়গা থেকে এই যে লুঙ্গি টানবো, এই লুঙ্গি টেনে দিলাম, দিয়ে এই যে উপরে উঠে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে এই যে লুঙ্গি আসলো, আর এটা আমি কোমর করে দিলাম। এটাকে কি করে দিলাম, কোমর করে দিলাম। তখন কিন্তু এইগুলো থাকবে না, এই রেখাগুলো থাকলে তখন আর দেখতে ভালো লাগবে না। এই জন্য আমরা ওই রেখাগুলো মানে মিশাই দেবো, আর এখান থেকে এই যে নিচের দিকে টেনে দেবো। এখান থেকে আমরা নিচের দিকে টেনে দেবো। এই যে এরপরে কি, এখান থেকে যে উপর থেকে এইগুলো ঝোলা, এইগুলো উপর থেকে যে ঝুলে নিচের দিকে আসছে এইগুলা। আর এখানে আমরা একটা মানে গিট বেঁধে দিলাম, এই যে লুঙ্গি গুজে রাখার মতো করে দিলাম, দিয়ে এখান থেকে যেটা আসছে, এই যে এখান থেকে যে পাটা আসছে, এই যে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এই লুঙ্গিটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এই লুঙ্গিটা, এই যে এই পর্যন্ত এই লুঙ্গি দিয়ে দিলাম। আর এখান থেকে এটা আমার কি পায়ের অংশ, এটা এরকম ফোলা হবে আর এটা এরকম সোজা টাইপের যাবে। এই যে এটা আমার পায়ের অংশ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা পায়ের অংশ দিয়ে দিলাম। এই যে, আর এটা আর একটু লম্বা টাইপের করে দিয়ে এখান থেকে আমার এই পাটা আমি একটু বদ্ধ করে এই যে রাখলাম। এখান থেকে আঙ্গুলগুলো একটু দেখাই দেবো, এরকম বাঁকা করে আঙ্গুলগুলো একটু দেখা দিলাম। এখানে এই অংশটা লাইট করে দিলাম। ঠিক আছে, এই যে বাঁকা করে আঙ্গুলটা দেখা দিলাম। লুঙ্গির অংশ বুঝতে পারছেন? লুঙ্গির অংশ বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এই যে এরপরে এইটা ঠিক করতে গেলে কি করতে হবে, আমার এর গলার এই পর্যন্ত নিতে হবে, এই যে এই পর্যন্ত নিতে হবে, তাহলে ঠিক থাকবে। যেহেতু এর আমি পরা দিচ্ছি, তখন এটা ব্যালেন্স হবে। এই যে টি শার্ট পরা দিলাম, এখান থেকেও কি
টি শার্ট পরে দিলাম, ওই যে সেম ভাবে আসবে, একদম সেম ভাবে। এই যে কোণের অংশ এখান থেকে যে সোজা গেল, এখান থেকে হালকা একটু ফোলা হবে, এই যে ফোলা গিয়ে আবার নিচের দিকে চিকন। দেখেন একদম এখান থেকে এখান থেকে হালকা একটু ফোলা, আবার এই সাইডটা আবার কিন্তু এখান থেকে একটু ভিতরে ঢুকে ওটা সোজাসুজি আসতো। এই যে বাকি অংশ আর দেখা যাচ্ছে না, এই সাইডের অংশটা আর দেখা যাচ্ছে না, এই যে সামান্য একটু দেখা যাচ্ছে, হাতের অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে লুঙ্গির অংশগুলো একটু সুন্দর করে দিলেই দেখেন এটাও সেই মানে ওর মতো হয়ে যাচ্ছে, ওর মতো দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, তাই না বলেন? ওর মতো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে না? দেখেন ওর মতো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে এটাও। আর একটু সফটনেস আনার চেষ্টা করতে হবে, এই আর কি। স্যার হাঁটুর উপরে একটু ক্লিয়ার করেন। হাঁটুর হাঁটুর কি করবো? উপরে হাতটা। এই হাতটা একটু ক্লিয়ার করবো। স্যার হাতটা একটু দেখান, হাঁটুর উপরে হাত। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এরপরে জি মনে স্যার, করেন ওই যে হাতটা একটু দেখান। মনে করেন যদি চুল দিতে চান তাহলে এরকম করে দিয়ে দেবেন, এই যে কপাল রেখে এখানে আবার সোজাসুজি টানেন, এই যে এরকম। এরকম করে দেখা দিলে হয়ে যাবে, দেখানোটাও সেই বাস্তব ফিগার হয়ে যাচ্ছে ওই এর মতো। তাহলে এটাও বাস্তব হয়ে গেল না? তা আর তো আগে বেসিকটা জানা শিখতে হবে, তাহলে সবগুলোই হবে। এবার দেখেন আপনার এইটা হলো বডি, এটা হলো ঘাড়, এখান থেকে এই আসলো এই, ঠিক আছে, এসে এই যে সরাসরি এই গেল এই, এখান থেকে এসে সরাসরি এই গেল এই, এখান থেকে কোনাকুনি, এখান থেকে এরকম কোনাকুনি এখানে গিয়ে চিকন, এখান থেকে কোনাকুনি এখানে গিয়ে চিকন, এই যে এই। এবার এখান থেকে এটা কি নিচের দিকে আসবে, এটা হলো কবজি, আর এটা হলো আঙ্গুল, এটা হলো আঙ্গুল। এবার আমার কি এখান থেকে এ আসলো, আর এখান থেকে একটু ডাক করে দিলাম, মানে এই যে ফোলার অংশটা, এটা ফোলার অংশটা, আর এটা কোন, তাহলে আমার এটা অংশ মিশে যাচ্ছে। আর কি বোঝানো লাগবে? আর কি বোঝানো লাগবে? এই হাঁটুর পরের হাত, এরপরে এখান থেকে হাঁটুর অংশ এই, ঠিক আছে, এরপরে কি এটা হাঁটুর অংশ। আপনাদেরকে আর কি বোঝানো লাগবে? এটা হাঁটুর অংশ, বুঝছেন? এটাও যদি এখন যদি কারেকশন করি, এটাও কারেকশন হয়ে যাবে, এটা কারেকশন করলে এটাও কি হয়ে যাবে, কারেকশন হয়ে যাবে, সময় লাগবে না। কিন্তু একদিনে এতগুলো ধরার দরকার নেই, এই একটা ফিগার, একটা ফিগার, এইটাই সব থেকে ভালো করে রাখবেন, এটা এইটাই ফাইনাল করবেন। এটা কি করবেন? আপনারা ইয়াল কেটে বন্ধ করেন। এর গলাটা একটু দেখাই দিলে এর বডি ঠিক হয়ে যাবে। এই যে আগে তো জাস্ট আমি ভঙ্গিমা দিয়ে রাখছিলাম, পরে কি কারেকশন করতে হয়, তাই না? পরে গিয়ে কারেকশন করতে হবে, জাস্ট একটা ভঙ্গিমা দিয়ে রাখছি, পরে গিয়ে আমার কারেকশন।
এখানে কারেকশন করলেই ওকে হয়ে যাচ্ছে। দেখেন এই ফিগারটাও অলরেডি ফর্মালে চলে আসছে, এই ফিগারটাও কি হয়েছে আমার ফর্মালে চলে আসছে। এই ফিগারটা আমি ফর্মালে নিয়ে আসছি দেখেন। স্যার এই যে ফিগারটা ফাইনাল করছি স্যার, ওই ফিগারটার ওই যে যে পাও মাটিতে বিছানো ওইটা একটু দেখান দিতে স্যার। দেখাচ্ছি দেখেন এটা কিভাবে ফাইনাল করতেছি তো দেখেন একটু, তাহলে দুইটা ভঙ্গিমা ফিগারে হয়ে যাচ্ছে। তাহলে দুই ধরনের ভঙ্গিমা আপনার ফাইনাল হয়ে যাচ্ছে। এটাও দেখেন ফাইনাল করতেছি তো কেমন করে, তাহলে আপনাদের জন্যই তো সুবিধা হচ্ছে। তাহলে আমার বডি কিন্তু অলরেডি অনেকখানি ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে, বডি আমার অনেকখানি ফাইনাল হয়ে গেছে। তাহলে মানে এই সাইড আমার কভার হয়ে গেছে আপনার। এখন আমার এই সাইড কভার করতে হবে, ঠিক আছে, আমার এক সাইড কভার হয়েছে, এখন এই সাইড আমার কভার করতে হবে। এটা মনে করেন শার্টের অংশ, এটা হলো কবজি, এটা হলো হাতের অংশ, ঠিক আছে, এটা হলো হাতের অংশ, এটা হলো এখানেই থাকে এই হাতটা, এই হাতটা এখানেই থাকে, এইভাবে থাকে। এখান থেকে তো প্যান্টের অংশটা একটু মোটা করে দেখা গেলাম, ঠিক আছে, তাহলে দুইটা কভার হয়ে গেল। দেখেন ব্যালেন্স চলে আসছে, কিন্তু ব্যালেন্স চলে আসছে। এরপরে আমার পাও, পাও আগেরটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু চিকন করে দিলে ভালো হয়। পাওটা একটু কি করে দিতে হবে, চিকন করে দিতে হবে, এই যে এই মাথার সমান একটু বড় টাইপের করে দিতে হবে, এই যে হয়েছে। এখান থেকে এই যে ফিতা টাইপের দিয়ে দিলাম, এখান থেকে এই যে ফিতা টাইপের দিয়ে দিলাম, সেম ভাবে এটাও তাই। এই যে পিছন দিক থেকে ঘুরে আসলো, এখান থেকে ঢুকলো, এই 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 একদম একই রকম ভাবে।
এটা এইদিকে আরো মোটা হবে, কিন্তু এখান থেকে এটা চিকন হয়ে যাচ্ছে। এই যে এরকম হবে। তার মানে ওটা আসছে এইভাবে। এই তো, তাই বড় করে দেখাচ্ছি, দেখেন এই এই এখান থেকে এই যে ঘুরলো, এই এই এরকম আসছে এটা। এবার আপনার একটু আঙ্গুল টাঙ্গুল গুলো দিয়ে দিলে তখন দেখবেন যে স্পষ্ট হয়ে যাচ্ছে একদম। এই যে এরকম, যে যত জুতাটা এই ঘোরানিটা যে যা যত সুন্দর হয়, এই সাইডে দেখালে মনে হয় ভালো বুঝতে পারবেন। এই যে এই ঘোরানিটা যা যত সুন্দর হবে, তার পা তত ভালো হবে। ঠিক আছে, মনে করেন এটা শু পরাই দিলাম, শু, এটা আমরা শু পরাই দিলাম। শু পরাই দিলে এরকম হয় না? জুতা পরাই দিলে তাহলে এই যে আসলো, এই এখান থেকে এরকম রাউন্ড দিয়ে ঘুরবে, এই যে যাবে। যদি শু পরানোর ইচ্ছা থাকে তাহলে এইরকম গিয়ে এরকম ঘুরাই। এই যে উপরে উঠলো, এখান থেকে এসে এই যে এটা এরকম হয়। এটা মহিলাদের পা লম্বা হয়, সেইটাই মনে করেন এইভাবেই। আর কি দেখাবো বলছিলেন, কি দেখাবো বলছিলেন বলেন? জুতা স্যার, জুতাটা পারছি না। স্যার জুতাটা, যে ফিগারটা ফাইনাল করছি, ওই যে যে পাউটা মাটিতে বিছানো ওইটা ভাঁজ করা। আচ্ছা, এই জুতা ফাইনাল না বললে এরকম কেস করাই দেন। ঠিক আছে, এরকম এই যে এরকম কেস করাই দেন। ঠিক আছে, এরকম করে আপনি কেস করাই দেন। তো এই জুতা ফাইনাল না করতে পারেন। আর ওই জুতাটা কিরকম জানেন? মনে করেন যে এই যে পা আসলো, এখান থেকে এই গেল, আর এখান থেকে এরকম ঘুরে আসলো, এই যে এই। এবার এখান থেকে এরকম করে গিয়ে এই জুতা এই, এবার এখান থেকে ফিতা টেনে দিলেন, এখান থেকে ফিতা টেনে দিলেন এই। এবার এখান থেকে একটু আঙ্গুল টাঙ্গুল দেখা দিলাম দুই একটা, দিয়ে দেখান যে জুতা হয়ে গেছে। এই যে এরকম রাউন্ড করে জুতা পায়দের মতন। আমরা কি দেখাবো, এই ফিগারের হাত। স্যার হাত না, ওই যে পাউটা বিছানো মাটিতে ওইটা ভাঁজ এটা করা। এটা আচ্ছা, দেখেন একটা পা আসছে আমার কিরকম, এই যে এটা এরকম সোজা আসছে, আর এখান থেকে এসে একটু ভিতর থেকে এই যে একটু খোলা, এটা একটা হালকা একটু খোলা। এই যে ভিতর থেকে এসে মনে করেন যে হালকা একটু খোলা, মানে এই এইরকম খোলা টাইপের। এই যে তারপরে এই গেছে, গিয়ে শেষ। এরপর এখান থেকে আমার এটা, এই যে এ পা, এই যে পা। ঠিক আছে, এরপরে এটা আমার পা। এই ফোলাটা এখান থেকে এসে এরকম হবে, এই ফোলাটা এখান থেকে এসে এরকম হবে, আর এই ফোলাটা এরকম এসে এই যে এই। ঠিক আছে, এটা আরো দূর থেকে এরকম হবে। মানে এই পায়ের এই অংশটা আবার কি একটু লম্বাটে টাইপের হয়, পায়ের অংশটা আবার কি হবে, একটু লম্বাটে টাইপের হবে, এরকম এরকম লম্বাটে টাইপের হয় পায়ের অংশটা, এরকম লম্বাটে টাইপের।
এবার এখান থেকে আপনি এই যে কি দেখছেন, আপনি কাপড়ের অংশ দেখছেন, এখান থেকে আপনি কাপড়ের অংশ দেখছেন। আর এই জায়গা থেকে এই যে এটা দাপনার অংশ, এই যে এর যেরকম দাপনার অংশ, এরও এটা এরকম দাপনার অংশ, আর এটা হলো হাঁটু। এই দাপনার অংশ এখানে কি, এটা হলো হাঁটু। এই হাঁটুর থেকে এই যে ঘুরে গেল এখান থেকে এই, ঠিক আছে। আর এখান থেকে এর যেরকম একটু খোলা, এরও এরকম খোলা, এরও এরকম খোলা, এই যে এই পাটা যেহেতু ওই পাট পিছনে আর দেখা যাবে না, যদি দেখাতে চান এই যে এরকম করে দেখাই দিলে হবে। এখান থেকে এই যে হাতের অংশ, বোঝা গেল? বুঝতে পারলেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। এটাই ফাইনাল করেন, এটাই প্র্যাকটিস করেন।
তাহলে এইভাবে অঙ্কন করলেই হবে, এইভাবে সাজাতে হবে। দেখেন আমি আপনাদের ইয়ে দেখাতে দেখাতে এটাও মনে করেন যে একটা ফরম্যাট দাঁড় করাই দিচ্ছি। এরপরে শুধু এখানে একটু মাটি টাটি দেখা দিলেই কি চাচার কষ্ট হয়ে গেছে তাই কি বিশ্রাম নিচ্ছে। চাচার কষ্ট হয়ে গেছে বলে কি করছে, চাচা বিশ্রাম নিচ্ছে। বুঝলেন?